ইয়ামাহা MT-15 বাংলাদেশে নেকেড স্পোর্টস বাইকের মধ্যে বেশ জনপ্রিয় একটা বাইক ইয়ামাহা MT-15 এবং ইয়ামাহা MT-15 এর দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশে অ্যাভেলেবেল, একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে ইন্দো ভার্সন। আজকে আমরা ইয়ামাহা MT-50 ইন্দোনেশিয়ান এডিশনের রিভিউ করব, স্পেসিফিকেশন রিভিউ এবং দুইটা নতুন কালার যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। বলে রাখা ভালো, ইয়ামাহা MT-51 ইন্দোনেশিয়ান ভার্সনটা কিন্তু বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যায়, অফিসিয়ালি আপনি শুধু ইন্ডিয়ান ভেরিয়েন্টটা পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা। ইয়ামাহা MT-15 ইন্দোনেশিয়ান ভার্সনের বাইকটা মেড ইন জাপানের ব্র্যান্ড অরিজিন হলেও এটা অ্যাসেম্বল হয় ইন্দোনেশিয়ায়। তো এই ইন্দোনেশিয়ান ভার্সনে কিন্তু আপনি পাবেন একটু 155cc লিকুইড কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC ইঞ্জিন, যে ইঞ্জিন থেকে 19.3 bhp ম্যাক্সিমাম পাওয়ার 10,000 rpm এবং 14.7 নিউটন মিটার টর্ক 8,500 rpm প্রডিউস করতে পারে। এবং বাইকটিতে একটা 6 স্পিড গিয়ারবক্স এবং বাইকটার ফুয়েল সাপ্লাই সিস্টেমে যুক্ত আছে FI সিস্টেম এবং এর স্টার্টিং মেথডটা হচ্ছে ইলেকট্রিক স্টার্টিং মেথড। বাইকটাতে কিন্তু স্লিপারি ক্লাস ইউজ করা হয়েছে এবং ভিভিএ টেকনোলজি কিন্তু রয়েছে, যেটা R15 ভার্সন 3 থেকে আমরা শুরু হয়েছে, যেটা R15 ভার্সন 3, 4M প্রত্যেকটাই কিন্তু ইউজ করা হয়েছে ভিভিএ টেকনোলজি এবং স্লিপারি ক্লাস, সেটাই কিন্তু সেই সেম জিনিসটাই কিন্তু ইয়ামাহা MT-15 এর মধ্যেও রয়েছে। যদি এই ইন্দো ভার্সনের সাসপেনশনের কথা বলি, যেটা ইন্ডিয়ান ভার্সনের থেকে আলাদা, সেটা হচ্ছে এর USD সাসপেনশন। এর ফ্রন্টে USD সাসপেনশন পাবেন এবং রেয়ারে কিন্তু একটা সুইং আর্ম ব্যবহার করা হয়েছে। ইয়ামাহা MT-15 ইন্দোনেশিয়ান এডিশনের ফ্রন্টে একটা 282 মিলিমিটার ডিস্ক এবং রেয়ারে একটা 240 mm এর একটা ডিস্ক ব্রেক রয়েছে, কিন্তু এই বাইকটিতে কিন্তু কোনো ধরনের ABS ব্রেকিং সিস্টেম সংযুক্ত নেই। বাইকটা হচ্ছে নন ABS এবং এর ফ্রন্টে 110/80 17 ইঞ্চের এবং রেয়ারে 140/70 17 ইঞ্চের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়। এর ফ্রন্টে কিন্তু LED হেডল্যাম্প ইউজ করা হয়েছে, রেয়ারের টেল লাইটটাও কিন্তু LED এবং ফুললি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে এবং এর ইগনিশন কিন্তু TCI টেকনোলজি নিয়ে আসা হয়েছে। ইন্দোনেশিয়ান এডিশনটা কিন্তু একদম নতুন দুইটা কালার আমরা আপনাদেরকে আজকে দেখালাম। এই দুইটা কালার কিন্তু আনঅফিসিয়ালি বিভিন্ন শোরুম, মিরপুর 60 ফিট থেকে শুরু করে মগবাজার সহ বাংলাদেশের বিভিন্ন শোরুম যারা আনঅফিসিয়াল বাইকগুলো সেল করে থাকে, সেই বাইকগুলো সেই ডিলারদের কাছ থেকে আপনারা এটা কালেক্ট করতে পারবেন। এবং এই বাইক কিন্তু রিমটাও কিন্তু সুন্দর কালার করা হয়েছে ইন্দোনেশিয়ান এডিশনে, যেটা ইন্ডিয়ান ভার্সনের থেকে রিমের ডিজাইন এবং কালারটাও কিন্তু আলাদা। তো ইয়ামাহা MT-15 ইন্দোনেশিয়ান এডিশনের স্পেসিফিকেশন রিভিউ কিন্তু আমরা আজকে করলাম এবং এই বাইকটার প্রাইস আমরা আমাদের ভিডিওতে বললাম না, কারণ এই আনঅফিসিয়াল বাইকের প্রাইসটা কিন্তু আসলে শোরুমের উপরে ভ্যারি করে এবং বেশি কম হয়। সেই ক্ষেত্রে এক শোরুমের থেকে অন্য শোরুমে হয়তো আপনি 10,000 টাকা কমেও পেতে পারেন। তো এই স্পেসিফিক এর নির্দিষ্ট কোনো প্রাইস না থাকার কারণে আমরা প্রাইসটা মেনশন করলাম না, এটা আপনারা বিভিন্ন শোরুম থেকে জেনে নেবেন অথবা আমাদের bikelovers.net ওয়েবসাইট থেকেও ভিজিট করে জেনে নিতে পারেন ইন্দোনেশিয়ান এডিশনের প্রাইস সম্পর্কে। তো এই ছিল আজকের ভিডিও, ইয়ামাহা MT-15 ইন্দোনেশিয়ান এডিশনের স্পেসিফিকেশন রিভিউ করলাম এবং এই বাইকটার ভালো মন্দ দিক এবং এই বাইকটার ফুললি ইউজার রিভিউ টেস্টের শেষে আমরা খুব শীঘ্রই আপনাদের দেওয়ার চেষ্টা করব। ততদিন ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। নিরাপদে বাইক রাইড করবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।